কি মেলার কথা ভুলে গিয়েছেন? আমি কিন্তু ভুলি নাই। আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে এসেছি মেলার পর্ব 2। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য পর্ব 2, মেলার পর্ব 2। পর্ব 1 আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তাই মেলার পর্ব 2 নিয়ে এসেছি আপনাদের জন্য। আমরা মেলায় আসলে অনেক ঘোরাঘুরি করেছিলাম, খাওয়া দাওয়াও করেছি অনেক, কিন্তু সব খাওয়া দাওয়ার ভিডিওটা দেওয়া সম্ভব হয় নাই আমাদের। আমরা এখানে ধোসা খেয়েছিলাম, এখানে ধোসাটা ভালোই ছিল। আমরা খেয়েছিলাম আলু মশলা ধোসা। তো ওরা মানে আলু মশলা নামটা এই কারণে যে ধোসাটা বানানোর সময় ভিতরে একটু আলু মশলা দিয়ে দেয়। আর ওদের এখানে ছিল টক দই, তারপর হচ্ছে তেঁতুলের টক, ছোলে ভাটুরে, আর ছিল ধোসা। ভালোই ছিল। আমার ছেলে আবার এখান থেকে একটু ডাবের পুডিং কিনে খেলো। ডাবের পুডিংটা ওর নাকি ভালোই লেগেছে। 30 টাকায় ভালোই ছিল, খারাপ ছিল না। এখানে হচ্ছে বাংলার চাপড়ি বিভিন্ন রকমের ভর্তা দিয়ে পাওয়া যায়। রোল ছিল, পুলি পিঠা ছিল, পাটিসাপটা পিঠা ছিল, ফিনি ছিল, তারপর হচ্ছে জর্দা ছিল। এখানে হচ্ছে মেয়েদের বিভিন্ন হেয়ার ক্লিপ, ব্যান্ড, মালা, চিরুনি, মেয়েদের জিনিস। এটা হচ্ছে কেকের দোকান। এখানে খুব ভালো কেক দেখলাম। তারপরে এখানে হচ্ছে ওরা হচ্ছে নিজেদের ফার্ম আছে, দুধ, তারপর হচ্ছে ডিম, এগুলো করে আর কি। তো কেক ওখান থেকে বানায়। এখানে হচ্ছে মুড়ি বানানো, মুড়ি মাখা। আমরা এখান থেকে মুড়ি মাখা খেয়েছিলাম, খুব ভালো ছিল। ওরা এখানে শুধু মুড়ি মাখা নয়, ওরা এখানে মোমো, তারপরে হচ্ছে ফ্রায়েড রাইস, চিকেন ফ্রাই, এগুলোও আর কি সেল করেছিল। তারপর এটা ছিল ছেলেদের দোকান, শার্ট, মেয়েদের টপস, 3 পিস। দেখেন কি সুন্দর পুতুল। অনেক দোকান বন্ধ হয়ে যাচ্ছিলো, আমরা আসলে অনেক রাতে গিয়েছিলাম তো, তাই। এখানে হচ্ছে শাড়ি, তারপরে হচ্ছে মেয়েদের অর্নামেন্টস, আংটি, অনেক কিছু ছিল। আসলে সব কিছু বলে বোঝানো যাবে না, আপনারা একটু দেখে বুঝে নিন যে মানে কিভাবে ওরা স্টলগুলো সাজিয়েছিল। আমরা আসলে একদম মেলার শেষ পর্যায়ে গিয়েছিলাম। আমরা যেদিন গিয়েছিলাম তার পরের দিনই শেষ। এই জন্য ওদের কি বলবো, ওদের জিনিসপত্র যেগুলো সেল করার জন্য নিয়ে এসেছিলো অনেক শেষ হয়ে গিয়েছিল। আমরা শেষ পর্যায়ে গিয়েছিলাম, তাই আসলে সবটা আপনাদের ফুলফিলভাবে দেখাতে পারলাম না। তবে ওদের যে মানে কিছু কিছু জিনিস আমি দাম জিজ্ঞেস করেছিলাম, আমার কাছে একটু বেশি লেগেছে। যেমন 3 পিস, ওরা নর্মাল যে সুতি 3 পিস একটা 2 থেকে 2,500 টাকা চেয়েছিল। তো আমার ভালো লাগেনি আর কি দামটা, 3 পিসের দামটা আর কি। আর মূলত আমি কখনো 3 পিস কিনি না। আমার 3 পিস সবসময় আমার হাজব্যান্ড নিয়ে আসে। আমি কিনতে যাইও না, আমার ভালোও লাগে না কেনাকাটা করতে। এখানে ছিল হচ্ছে আপনার ফেস প্যাকগুলো। এখানে হচ্ছে ছেলেদের কোটি, তারপর হচ্ছে কোট, ব্লেজার, এগুলো। আর এখানে হচ্ছে আপনার সবগুলো হচ্ছে তাঁতের কাপড়। এই দোকানটা আমার ভালো লেগেছে। মানে এটা হচ্ছে তাঁতের 3 পিস, তাঁতের গামছা, লুঙ্গি, সব কিছু তাঁতের ছিল। খুব ভালো লেগেছে ওইটা আমার। এখানে হচ্ছে খেলনা, বাচ্চাদের যত রকমের খেলনা আছে সব এখানে পাওয়া যায়। বাচ্চাদের গাড়ি, পুতুল, বল, সব কিছু। লাস্টের দোকানটাতে আবার সেই ছিল আপনার বিভিন্ন ধরনের যে পাপড়ি, বাদামের পাপড়ি, মনেকা, তারপরে ছিল চানাচুর, খুরমা, নিমকি, এগুলো আর কি। তো এই হচ্ছে শেষ স্টল। আমি একদিক থেকে শুরু করেছিলাম। ওই পাশের ফার্স্টের দোকানটাতে ছিল ডিটারজেন্ট পাউডার, এ পাশের লাস্টের দোকানটাতে হচ্ছে এগুলো। যাক শেষ, এবার আপনাদেরকে একটু স্টেজে নিয়ে যাই। স্টেজে দেখেন নাচ গান হচ্ছে। কেউ মানে শিল্পী নিয়ে আসছিল মনে হয়, আমি আসলে চিনি না। উনি অনেক গান গেয়েছিল মেলাতে, আমরা ঘোরার সময় থেকে ওনার গান শুনতে পাচ্ছিলাম। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আরেকটা পর্ব আসবে।